আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স হ্যাটের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আমি আছি তোমাদের সাথে ফারহিন হোসেন, বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। তো গত ক্লাসে আমরা দেখেছিলাম রৈখিক গতির বিভিন্ন গতির সমীকরণ এবং সমীকরণ সম্বলিত যে রাশিগুলো ছিল সে রাশিগুলো সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা নিয়েছিলাম। তো আজকে আমরা সেই সমীকরণগুলো কিভাবে ম্যাথমেটিক্যালি প্রয়োগ করব সেটা আমরা দেখব কিছু ম্যাথ করার মাধ্যমে। তো চলো শুরু করা যাক। আমাদের প্রথম ম্যাথটাতে কি বলছে চলো দেখে নেওয়া যাক। একটি গাড়ি সরল রেখা বরাবর চলে একটি বিন্দুকে 10 মিটার পার সেকেন্ড বেগে অতিক্রম করার পর 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে চলে। 5 সেকেন্ড পর গাড়িটির বেগ কত হবে এবং এই সময়ে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে। তো ফিজিক্সের যে কোনো ম্যাথের ক্ষেত্রে আমরা লক্ষ্য রাখবো যে আমাদের কি কি ডাটা দেওয়া আছে এবং আমাদের কি কি বের করতে বলছে। এই দুইটা জিনিস যদি আমরা ঠিকভাবে বের করতে পারি তাহলে ম্যাথ করা আমাদের জন্য খুবই সহজ হবে। তো আমরা আগে প্রথমে আইডেন্টিফাই করব যে আমাদের কি কি ডাটা দেওয়া। তো এখানে আমরা যদি একটু চিত্রের মাধ্যমে দেখি, প্রশ্নে বলা হয়েছে যে একটি গাড়ি সরলরেখা বরাবর চলে একটি বিন্দুকে 10 মিটার পার সেকেন্ড বেগে অতিক্রম করার পর, তো মনে করো এই সেই পয়েন্টটা এখানে, অর্থাৎ তার আদিবেগ 10 মিটার পার সেকেন্ড অতিক্রম করার পর 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে চলে, অর্থাৎ এইখানে এ এর মান 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। 5 সেকেন্ড পরে গাড়িটির বেগ কত হবে এবং এই সময়ে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে। তাহলে আমরা মনে করি যে 5 সেকেন্ড পরে এই যে এতটুকু দূরত্ব আমাদের গাড়িটি অতিক্রম করবে, তাহলে আমাদের চেয়েছে প্রথমে এস এর মান, অর্থাৎ সরণের মান কতটুকু দূরত্ব অতিক্রম করবে। তো দেখো এখানে টি দেওয়া আছে 5 সেকেন্ড। তো আমাদের কি কি দেওয়া আছে, ইউ দেওয়া আছে অর্থাৎ আদিবেগ দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে এবং সময় দেওয়া আছে। তো এখান থেকে এই তিনটা রাশি দিয়ে কোন সূত্রটা আসে, অবশ্যই v equals to u plus at, অর্থাৎ আমাদের গাড়িটি 10 মিটার পার সেকেন্ড বেগে চলছিল, তারপরে সে একটা ত্বরণ প্রাপ্ত হলো এবং তারপরে আমাদেরকে বলছে যে 5 সেকেন্ড পরে গাড়িটির বেগ কত হবে। তো জাস্ট আমরা সূত্রে মানগুলো ইনপুট করে দিব। v equals to u ছিল 10 প্লাস এর মান কত ছিল 2 ইন্টু টি এর মান ছিল 5। এখান থেকে আমাদের অ্যান্সার আসবে 20 মিটার পার সেকেন্ড। তো এটা একটা অ্যান্সার। পরে কি বলছে যে এই সময়ে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে, অর্থাৎ এস এর মান। তো আমরা আদিবেগ জানি, এখানে আবার আমরা ছোট করে নোট আকারে লিখে নিতে পারি যে বি অর্থাৎ শেষ বেগ আমাদের 20 মিটার পার সেকেন্ড। তো এখান থেকে এস ইউ এ টি ভি আমরা সবই জানি, এখান থেকে আমরা যে কোনো একটা সূত্র যেটা আর কি রাশিগুলোর মাধ্যমে আসে, আমরা এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ারের মাধ্যমে এটা বের করতে পারি, আবার ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, দুইটার যে কোনো একটা দিয়ে করলেই হবে। তো এখানে আমরা জাস্ট মানটা ইনপুট করে দিব। ইউ কত ছিল আমাদের 10 ইন্টু টি এর মান কত ছিল 5 সেকেন্ড প্লাস হাফ ইন্টু এর মান ছিল 2 ইন্টু টি স্কোয়ার অর্থাৎ 5 স্কোয়ার, অর্থাৎ এটা সলভ করলে আসবে আমাদের 75 অর্থাৎ 75 মিটার। তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো ম্যাথটাতে সমস্যা হওয়ার কথা না। তো চলো আমাদের দ্বিতীয় ম্যাথটা কি বলছে দেখে নেওয়া যাক। বলছে যে স্থির অবস্থা হতে যাত্রা আরম্ভ করে একটি বস্তু প্রথম সেকেন্ডে 2 মিটার দূরত্ব অতিক্রম করে। আচ্ছা, তো আমরা যদি চিত্রের মাধ্যমে একটু বুঝতে যাই যে স্থির অবস্থা থেকে একটা বস্তু, অর্থাৎ এই পয়েন্ট থেকে মনে করো এ পয়েন্ট থেকে একটা বস্তু চলা শুরু করলো, অর্থাৎ স্থির অবস্থা মানে সে যাত্রার শুরুর পূর্বে অর্থাৎ যাত্রা আরম্ভ করার পূর্বে তার আদিবেগ ছিল 0। এটা আমরা লিখতে পারি। যাত্রা আরম্ভ করে একটি বস্তু প্রথম সেকেন্ডে 2 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে আমরা মনে করলাম এইটুকু হচ্ছে 2 মিটার, অর্থাৎ প্রথম সেকেন্ড অর্থাৎ 1 সেকেন্ডে সে 2 মিটার দূরত্ব অতিক্রম করে।
এবং পরবর্তীতে আমাদের বলছে যে পরবর্তী 1 মিটার দূরত্ব অতিক্রম করতে বস্তুটির কত সময় লাগবে। আচ্ছা, তো এটুকু মনে করলাম পরবর্তী 1 মিটার, এবং এই 1 মিটার দূরত্ব অতিক্রম করতে এই যে টি এর মানটা এটা আমাদের লাগবে। তো দেখো, সাধারণভাবে আমরা যদি এখানে 2 মিটার এবং এখানে 1 মিটার, বস্তুটি 3 মিটার দূরত্ব অতিক্রম করছে। তো 3 মিটার দূরত্ব অতিক্রম করতে তার যে সময় লাগবে, এটা থেকে আমরা যদি এই প্রথম সেকেন্ডটা বাদ দিয়ে দিই, তাহলে আমরা সহজেই বের করতে পারবো যে এই পরবর্তী 1 মিটার অতিক্রম করতে বস্তুটির কত সময় লেগেছে। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের আদিবেগ দেওয়া আছে, টি দেওয়া আছে, অর্থাৎ আমাদের ইউ দেওয়া আছে 0 মিটার পার সেকেন্ড, টি দেওয়া আছে প্রথম সেকেন্ড অর্থাৎ 1 সেকেন্ড, এস দেওয়া আছে 2 মিটার। তো প্রথমে আমরা এখান থেকে এই তিনটার মাধ্যমে আমরা ত্বরণ বের করব। ত্বরণটা বের করার পরে তারপরে আমরা সহজেই এই 3 মিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগছে এটা আমরা বের করতে পারবো। প্রথমে ত্বরণটা বের করে নেওয়া যাক, যে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো এস এর মানটা কত, আমাদের 2 মিটার দূরত্ব অতিক্রম করছে প্রথম সেকেন্ডে, তাহলে এস ইকুয়ালস টু 2। যেহেতু স্থির অবস্থাতে ছিল সেহেতু ইউ এর মান 0, এখানে 0 যদি আমি ইনপুট করি তাহলে 0-র সাথে টি গুণ করলে সেটা 0 হয়ে যাবে, এজন্য আমি এটি স্কিপ করছি। হাফ ইন্টু এ ইন্টু 1 স্কোয়ার, যেহেতু প্রথম সেকেন্ড বলা হয়েছিল। তো এখানে এটা সলভ করলে এ এর মান আসবে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো আমরা ত্বরণ পেয়ে গেলাম। এখন এই সেম সূত্র দিয়েই আমরা যেহেতু ত্বরণ পেয়েছি, পরবর্তী 3 মিটার অর্থাৎ এই 2 মিটার এবং এই 1 মিটার, মোট 3 মিটার দূরত্ব অতিক্রম করতে বস্তুটির কত সময় লেগেছে এটা আমরা এখন বের করতে পারবো একই সূত্র দিয়ে। এস ইকুয়ালস টু, এখানে এগেইন ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো এখানে এস এর মান কত, অবশ্যই 3, যেহেতু স্থির অবস্থা থেকে ছিল, তো এখানে 0 প্লাস হাফ ইন্টু 4 ইন্টু টি স্কোয়ার। এখান থেকে সলভ করলে টি এর মান আসবে 1.23 সেকেন্ড। অর্থাৎ আমরা এখান থেকে এতটুকু বুঝলাম যে শুরু থেকে এই 3 মিটার দূরত্ব অতিক্রম করতে বস্তুটির সময় লাগছে 1.23 সেকেন্ড। তাহলে আমরা সহজেই বলতে পারি যে প্রথম সেকেন্ডে বস্তুটি 2 মিটার দূরত্ব অতিক্রম করেছিল। তাহলে অতএব পরবর্তী 1 মিটার দূরত্ব অতিক্রম করতে আমাদের প্রয়োজনীয় সময়, টোটাল সময় থেকে এই 2 মিটারের জন্য প্রয়োজনীয় সময়টা আমরা বিয়োগ করে দিব, অর্থাৎ 1.23 মাইনাস 1 ইকুয়ালস টু 0.23 সেকেন্ড। এটাই আমাদের অ্যান্সার। এখন আমরা চলে আসলাম আমাদের পরবর্তী ম্যাথে। কি বলছে, 50 কেজি ভরের এক ব্যক্তি 950 কেজি ভরের একটি গাড়ি স্থির অবস্থান থেকে 10 সেকেন্ড সমত্বরণে চালালো। অতঃপর 10 মিনিট সমবেগে চালানোর পর ব্রেক চেপে 5 সেকেন্ড সময়ের মধ্যে গাড়ি থামালো। যাত্রা শুরুর 2 সেকেন্ড পর গাড়ির বেগ 4 মিটার পার সেকেন্ড হলে গাড়ি কর্তৃক অতিক্রান্ত মোট দূরত্ব কত। অর্থাৎ আমরা যদি এটা একটু চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি, যে একটি গাড়ি সে প্রথম 10 সেকেন্ড সমত্বরণে চালালো, অর্থাৎ মনে করো এতটুকু সমত্বরণে চালালো, এটা S1। পরবর্তী 10 মিনিট সমবেগে চালালো, অর্থাৎ পরবর্তী এই যে 10 মিনিট সমবেগে চালালো S2, এবং তার পরবর্তী সময়ে 5 সেকেন্ড সময়ের মধ্যে গাড়ি থামালো, অর্থাৎ গাড়ি থামানো পর্যন্ত এতটুকু আমরা মনে করলাম S3। অর্থাৎ প্রথমে সমত্বরণে চালালো, পরে সমবেগে, তারপরে গাড়িটা থামালো। এই 3টে স্টেজে গাড়িটা কত দূরত্ব অতিক্রম করলো এটাই আমাদের বের করতে হবে। তো বের করার জন্য প্রথমে গাড়িটা যেহেতু সমত্বরণে চালালো, আমাদের ত্বরণ দেওয়া নাই, কিন্তু আমাদের লাস্টে দেখো কি দেওয়া আছে, যে যাত্রা শুরুর 2 সেকেন্ড পর গাড়ির বেগ 4 মিটার পার সেকেন্ড হলে, যেহেতু গাড়িটি স্থির অবস্থান আমাদের বলা আছে, স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছিল, তো আমরা এখানে বলতে পারি u ইকুয়ালস টু 0 মিটার পার সেকেন্ড, t ইকুয়ালস টু 2 সেকেন্ড, এবং যাত্রা শুরুর 2 সেকেন্ড পরে গাড়ির বেগ অর্থাৎ 4 মিটার পার সেকেন্ড, v ইকুয়ালস টু 4 মিটার পার সেকেন্ড।
তো এখান থেকে আমরা ত্বরণটা সহজেই বের করে নিতে পারি v ইকুয়ালস টু ইউ প্লাস এটি সূত্র দিয়ে। সূত্রটা জাস্ট কিছুই না, আমি যে ডাটাগুলো আমাকে দেওয়া আছে আমি সেই ডাটা থেকেই কোন সূত্রটা অ্যাপ্লাই করব সেই ডাটাই আমাকে বলে দিবে, এটা যদি তোমরা বুঝতে পারো। তো ভি এর মান আমাদের কত দেওয়া আছে, ভি এর মান দেওয়া আছে 4 ইউ 0। এই সূত্রের সাহায্যে আমরা এখানে ত্বরণটা বের করতে পারি। আমরা মানটা ইনপুট করে দেব 0 2 ইন্টু এ, এখান থেকে ক্যালকুলেট করলে আমাদের এর মান আসবে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা ত্বরণের মান পেয়েছি 10 সেকেন্ড সমত্বরণে চালানোর ফলে, অর্থাৎ আমাদের যে S1, আমরা এখন S1 টা বের করতে পারি। S1 ইকুয়ালস টু ut প্লাস হাফ এটি স্কয়ার এই সূত্র দিয়ে। তো যেহেতু স্থির অবস্থা থেকে শুরু করছিল গাড়িটি চলার, যেহেতু গাড়িটি স্থির অবস্থা থেকে চলা শুরু করছিল, তাহলে ইউ এর মান 0, তাহলে 0 প্লাস হাফ ইন্টু এর মান আমরা পেয়েছি 2 ইন্টু সময় কত দেওয়া ছিল আমাদের 10 সেকেন্ড সমত্বরণে চালালো, অর্থাৎ এখানে S1 ইকুয়ালস টু 10 মিটার। পরবর্তী 10 মিনিট সমবেগে চালালো। তো পরবর্তী 10 মিনিট সমবেগে চালালো, অর্থাৎ এই সমত্বরণে যাওয়ার পরে 10 সেকেন্ড পরে তার বেগ কত হবে সেটা যদি আমরা বের করতে পারি, তো সেই বেগটাই হচ্ছে সেই সমবেগ যে সমবেগে 10 মিনিট গাড়িটি চললো। তো শেষ বেগের ক্ষেত্রে আমরা এভাবে বের করতে পারি v ইকুয়ালস টু ইউ প্লাস এটি, v ইকুয়ালস টু ইউ এর মান 0 প্লাস অর্থাৎ এই 20 মিটার পার সেকেন্ড এই বেগটা নিয়ে সে 10 মিনিট সমবেগে চললো। তো 10 মিনিটের জন্য মিনিটটাকে আমরা সেকেন্ডে কনভার্ট করে নেব 10 ইন্টু 60 এভাবে, অর্থাৎ 600 সেকেন্ড। তো দ্বিতীয় ক্ষেত্রে S2 সমান সমান সমবেগের ক্ষেত্রে আমরা সূত্র শিখছিলাম S ইকুয়ালস টু ভিটি কনস্ট্যান্ট ভেলোসিটিতে। তো এখানে 20 ইন্টু 600, এখানে আমাদের S2 এর মান আসবে 12,000 মিটার। এবং লাস্টে অর্থাৎ 5 সেকেন্ডের মধ্যে গাড়িটি থামানো হলো। তো এখানে যেহেতু গাড়িটি 5 সেকেন্ডের ভেতরে থামানো হলো, এখানে অবশ্যই মন্দন সৃষ্টি হয়েছে, যার কারণে গাড়িটি 5 সেকেন্ডের ভিতরে থেমে গেল। তো গাড়ি যখন থেমে যাবে তখন তার শেষ বেগ v ইকুয়ালস টু 0, এটা আমরা বুঝতে পারছি। কিন্তু এখানে আমরা S3 এর ক্ষেত্রে আমরা যেহেতু আমাদের মন্দনের কোনো এক্সাক্ট ভ্যালু বা কোনো হিন্টস দেওয়া নাই মন্দন সম্পর্কিত, সেজন্য আমরা এখানে গড় বেগের ফর্মুলা ইউজ করে আমরা এই S3 টা বের করব। তার জন্য আমরা লিখতে পারি যে v1 প্লাস v2 বাই 2 ইন্টু টি, অর্থাৎ এই যে S ইকুয়ালস টু ভিটি, এইখানেই জাস্ট আমরা এই বেগটার গড় বেগ নিয়ে আমরা জাস্ট সময়ের সাথে গুণ করে দিলে আমরা S3 টা পাবো। এবং এই গড় বেগ নেওয়ার কারণ হচ্ছে আমাদের মন্দন কেমন হচ্ছে বা কত হারে হচ্ছে এই সম্পর্কে কিছু বলা নাই, এজন্যই আমরা এখানে গড় বেগটা নিয়ে কাজ করব। তাহলে এই 20 মিটার পার সেকেন্ড ছিল তার ইনিশিয়াল ভেলোসিটি, অর্থাৎ আদিবেগ এইখানটাতে। তো লাস্টে গিয়ে এখানে যে তার আদিবেগ শেষ বেগটা শূন্য হয়ে যাবে। তো এখানে 20 মিটার পার সেকেন্ড তার বেগ ছিল এবং এখানে 0 মিটার পার সেকেন্ড। তো এটা গড় করলে আমাদের আসবে 20 প্লাস 0/2 ইন্টু টি। টি এর মান কত আমাদের 5 সেকেন্ড সময়ের ভিতরে গাড়ি থামছিল। তো এটা ক্যালকুলেট করলে আসবে 50 মিটার। তাহলে আমাদের টোটাল যে দূরত্ব গাড়ি কর্তৃক অতিক্রম হয়েছে সেটা হবে S ইকুয়ালস টু S1 প্লাস S2 প্লাস S3, অর্থাৎ 10 মিটার প্লাস 12,000 মিটার প্লাস 50 মিটার। সরি, এখানে একটু আমার মিস্টেক হয়ে গেছিল, এখানে 10 এখানে স্কোয়ার হবে, স্কোয়ারটা জাস্ট দেওয়া হয় নাই। এখানে 10 মিটার না, এখানে হবে 100 মিটার, এটা তোমরা একটু কারেকশন করে নিবা। এখানে আমাদের তাহলে অ্যান্সার আসবে 12,150 মিটার, এটাই আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পারছো। চলো পরবর্তী ম্যাথে চলে যাওয়া যাক। আমাদের পরবর্তী ম্যাথটা বলছে
একটি বস্তু প্রথম 2 সেকেন্ডে 30 মিটার এবং পরবর্তী 4 সেকেন্ডে 150 মিটার গেল। ত্বরণ অপরিবর্তিত থাকলে বস্তুটি এরপর 1 সেকেন্ডে কতটা পথ অতিক্রম করবে? তো বিষয়টা কেমন দেখাচ্ছে যে একটি বস্তু প্রথম 2 সেকেন্ডে 30 মিটার গেল, অর্থাৎ মনে করলাম এটা 2 সেকেন্ড 30 মিটার গেল 2 সেকেন্ডে। পরবর্তী 4 সেকেন্ডে 150 মিটার গেল, অর্থাৎ এটুকু মনে করলাম 4 সেকেন্ড, এই 4 সেকেন্ডে গেল 150 মিটার। ত্বরণ অপরিবর্তিত থাকলে বস্তুটি এরপর 1 সেকেন্ডে কতটা পথ অতিক্রম করবে? অর্থাৎ আমি মনে করলাম এতটুকু 1 সেকেন্ড, এই 1 সেকেন্ডে কতটুকু পথ অতিক্রম করবে, অর্থাৎ এতটুকু পথের অতিক্রান্ত দূরত্বের মানটা আমাকে বের করতে হবে। তো এটা বের করতে গেলে আমরা কি করতে পারি, আমাদের দেখো যে যেহেতু আমাদের বলে দিছে যে ত্বরণ অপরিবর্তিত, তার মানে বস্তুটা চলা শুরু হওয়ার পর থেকে সে একটি সমত্বরণে চলছে, অর্থাৎ তার বেগ নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট হারে বৃদ্ধি পাচ্ছে। তো আমরা যদি শুরু থেকে আমরা দুইটা সমীকরণ বানাইতে পারি কোনোভাবে, যেমন ধরো যে এই 2 সেকেন্ড, প্রথম 2 সেকেন্ডে 30 মিটার গেল এবং পরবর্তী এই যে শুরু থেকে এই পর্যন্ত, অর্থাৎ 4 আর 2 6 সেকেন্ডে গেল 180 মিটার। এই দুইটা সমীকরণ যদি আমরা বানাইতে পারি, তো সেই সমীকরণ থেকে আমরা সহজেই ইউ আর এ এর মান, অর্থাৎ আদিবেগ, অর্থাৎ সে কত বেগে চলা শুরু করছিল এবং তার ত্বরণের মানটা কত ছিল সেটা আমরা বের করতে পারবো। এবং যদি আমরা ত্বরণের মানটা বের করতে পারি, তো টোটাল সে কত পথ অতিক্রম করেছে সেটা আমরা বের করতে পারবো। এবং সেই টোটাল পথ থেকে আমরা যদি এই 180 মিটার আমরা বাদ দিই, তো এই 1 সেকেন্ডে কতটা পথ সে অতিক্রম করেছে সেটা আমরা বের করতে পারবো। তো চলো শুরু করা যাক। তাহলে আমরা এখানে বলতে পারি 30 মিটারের জন্য তো আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা দুইটা সমীকরণের মাধ্যমে জিনিসটাকে সাজাবো। তো 30 মিটারের জন্য আমরা লিখতে পারি যে s equals to ut plus half at square। তো s হচ্ছে প্রথমে আমাদের 30 মিটারের জন্য s equals to 2u plus, অর্থাৎ t এর মানটা আমি ইনপুট করে দিয়েছি 2 সেকেন্ড, হাফ ইন্টু a ইন্টু t এর মান ছিল 2, 2 এর স্কোয়ার। তো এটাকে আমরা যদি আর একটু সাজিয়ে লিখি, তো 30 equals to 2u plus 2a। এই সমীকরণকে আমরা যদি 2 দ্বারা ভাগ করে দিই, তাহলে আমরা লিখতে পারি u plus a equals to 15। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে আমরা নোট করলাম। এবং পরবর্তী আমাদের 30 প্লাস 150 equals to 180 মিটারের জন্য আমরা প্রথম থেকেই কেন নিচ্ছি, আমরা তো এই যে 4 সেকেন্ডে 150 মিটার দূরত্ব অতিক্রম করছি, এটার মাধ্যমে একটা সমীকরণ বানাইতে পারতাম, কিন্তু সেটা আমরা বানাইনি এই কারণে যে বস্তুটির সমত্বরণে চলছে। অর্থাৎ এখানে আমাদের বলে দিছে যে ত্বরণ অপরিবর্তিত থাকলে, তো ত্বরণ যদি অপরিবর্তিত থাকে বেগ তো সব জায়গায় সমান হবে না। আমাদের এখানকার যে স্টার্টিং যে অর্থাৎ ইনিশিয়াল ভেলোসিটিটা ছিল, এইখানকার ভেলোসিটি আর এইখানকার ভেলোসিটি কিন্তু সমান হবে না, যার কারণেই আমরা সমীকরণ বানানোর ক্ষেত্রে সবসময় শুরু থেকেই ক্যালকুলেশন করতেছি। তো এই 180 মিটারের জন্য আমরা লিখতে পারি s equals to ut plus half at square। তো s এর মান আমাদের 180 equals to, অবশ্যই t এর মানটাও কিন্তু তখন আমাদের যোগ হয়ে যাবে, অর্থাৎ এই 180 মিটার সে কয় সেকেন্ডে যাচ্ছে, এই 4 সেকেন্ড আর 2 সেকেন্ড, অর্থাৎ 6 সেকেন্ডে। তখন আমাদের এইখানে t এর মান হবে 6, অর্থাৎ 60 প্লাস হাফ ইন্টু a ইন্টু 6 স্কোয়ার। এখানে আমরা সমীকরণটাকে যদি একটু সাজিয়ে লিখি, যে 180 equals to 60 প্লাস 18। তো এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এখন আমরা ক্যালকুলেটরের মাধ্যমে যদি 1 ও 2 হতে, অর্থাৎ 1 ও 2 সলভ করলে আমরা u এর মান পাবো 7.5 মিটার পার সেকেন্ড এবং a এর মান পাবো 7.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমরা সহজেই যেহেতু u আর a এর মান আমরা পেয়ে গেছি, তো
এই অর্থাৎ 4 আর 2 6 আর 1 7, অর্থাৎ টোটাল 7 সেকেন্ডে সে কত দূরত্ব অতিক্রম করছে এটা আমরা বের করতে পারবো। আমরা এখানে লিখতে পারি 7 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব s equals to ut plus half at square। তো s এর মান আমরা কত পাবো যদি রিপ্লেস করি 7.5 into 7 plus half into a এর মানও 7.5 into t এর মান কত 7, 7 এর স্কয়ার। তো এটা সলভ করলে আমরা পাবো 236.25 মিটার, অর্থাৎ 7 সেকেন্ডে বস্তুটি 236.25 মিটার দূরত্ব অতিক্রম করে। তো লাস্ট সেকেন্ডে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে এটা যদি আমরা এই 180 মিটার থেকে বাদ দিয়ে দিই সেটা আমরা সহজেই পেয়ে যাচ্ছি। অতএব আমরা লিখতে পারি শেষের 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 236.25 মাইনাস 180, অর্থাৎ এটা সলভ করলে আমাদের আসবে 56.25 মিটার। এটাই আমাদের অ্যান্সার। আমাদের পরবর্তী ম্যাথটা বলছে একটি ট্রেন স্থির অবস্থান হতে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলতে আরম্ভ করলো। একই সময়ে একটি গাড়ি 100 মিটার পার সেকেন্ড সমবেগে ট্রেনের সমান্তরালে চলা শুরু করলো। ট্রেন গাড়িটিকে কখন পিছনে ফেলবে? তো আমরা যদি চিত্রের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি যে একটা ট্রেন মনে করো যে এখান থেকে সমত্বরণে অর্থাৎ 10 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে চলা শুরু করলো এবং এই যে এই অবস্থান থেকেই একটি গাড়িটিও এখান থেকে 100 মিটার পার সেকেন্ড সমবেগে চলা শুরু করলো। প্রশ্ন হচ্ছে ট্রেন গাড়িটিকে কখন পিছনে ফেলবে? তো এখানে একটা জিনিস বোঝার আছে যে দুইটা অর্থাৎ ট্রেন এবং গাড়ি দুইটা একই সাথে চলা শুরু করলো। ট্রেনটি তখনই গাড়িটিকে পিছনে ফেলবে যখন তাদের অতিক্রান্ত দূরত্ব দুইজনের একই সাথে সমান হবে, অর্থাৎ ট্রেনের জন্য এস এর মান যা গাড়ির জন্য এস এর মান তাই। তো আমাদের উদ্দেশ্য থাকবে যে ট্রেনের জন্য এবং গাড়ির জন্য আমরা দুইটা সমীকরণ প্রতিপাদন করব। তো আমরা এখানে লিখতে পারি যে ট্রেনের ক্ষেত্রে যেহেতু স্থির অবস্থান থেকে ট্রেনটা চলা শুরু করলো এবং ত্বরণে একটা নির্দিষ্ট ত্বরণে চলতে আরম্ভ করলো, তো s equals to ut plus half at square। তো এখানে s equals to u এর মান কত 0 প্লাস half into 10 into t square, s equals to 5t square। এটা আমরা পেলাম। এবার গাড়ির ক্ষেত্রে যেহেতু গাড়িটি সমবেগে চলছে তো আমরা ডিরেক্ট এখানে বলতে পারি যে s equals to vt, অর্থাৎ s equals to 100t বা 100t। তো যেহেতু ট্রেন যখন গাড়িটিকে পিছনে ফেলবে তখন তাদের অতিক্রান্ত দূরত্ব সমান হবে, সেক্ষেত্রে আমরা লিখতে পারি শর্ত মতে 5t square equals to 100t। এখান থেকে সলভ করলে আমরা t এর মান পাবো 20 সেকেন্ড, অর্থাৎ 20 সেকেন্ড পরে ট্রেনটি গাড়িটিকে পিছনে ফেলবে। তো ম্যাথটা তো তোমরা বুঝতে পারছো আশা করছি। পরবর্তী ম্যাথটা আমাদের কি বলছে, একটি লক্ষ্যস্থলে গুলি ছোড়া হলো। 0.06 মিটার ভেদ করার পর গুলিটির বেগ অর্ধেক হয়ে গেল। গুলিটি আর কত দূর ভেদ করে যাবে? তো মনে করো এটি একটি গাছ। তো গাছে গুলি ছোড়া হলো। গুলি ছোড়ার পরে অর্থাৎ এই যে এতটুকু মনে করো 0.06 মিটার। তো 0.06 মিটার ভেদ করার পর গুলিটির বেগ যা ছিল তার অর্ধেক হয়ে গেল, অর্থাৎ এখানে যে আদিবেগে গুলিটা যাচ্ছিল এর আদিবেগ যদি ইউ হয় তো এখানে গিয়ে
গুলিটির বেগ অর্ধেক হয়ে গেল, অর্থাৎ এখানে ভি ইকুয়ালস টু আমরা বলতে পারি u/2, অর্থাৎ যে বেগে যাচ্ছিল তাই সেই বেগের অর্ধেক হয়ে গেল। পরে আমাদের বলছে গুলিটি আর কত দূর ভেদ করে যাবে। তো গুলিটি আর কত দূর ভেদ করে যাবে এটা নির্ভর করবে যে গুলিটির বেগ কখন শূন্য হবে, অর্থাৎ শেষ বেগ শূন্য। তো আমরা মনে করলাম যে এই পয়েন্টে এসে গুলিটির শেষ বেগ অর্থাৎ ভি ইকুয়ালস টু 0 হবে। তো প্রথম ক্ষেত্রে আমরা ত্বরণটা বের করার চেষ্টা করব, যে ত্বরণ তো না, এখানে তো অবশ্যই মন্দন হচ্ছে, যেহেতু একটা বেগ নিয়ে গুলিটা গাছের ভিতরে প্রবেশ করছে, তো একটা মন্দনে গুলিটি অগ্রসর হচ্ছে। তো প্রথম ক্ষেত্রে আমরা লিখতে পারি ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2as। মাইনাস কেন? তার কারণ এখানে ত্বরণ হচ্ছে না, মন্দন হচ্ছে। তো যেখানে মন্দন হবে সেখানে আমরা a এর মানটা নেগেটিভ ধরব। তো প্রথম ক্ষেত্রে আমরা এইটুকু বলতে পারি যে u ইকুয়ালস টু ইউ, আমরা তো জানি না যেহেতু আমাদের বলা নাই যে u এর মান কত, তো u ইকুয়ালস টু আমরা u মিটার পার সেকেন্ড ধরলাম এবং v ইকুয়ালস টু u/2 মিটার পার সেকেন্ড ধরলাম, যেহেতু 0.06 মিটার ভেদ করার পর গুলিটির বেগ অর্ধেক হয়ে গেল। তো এখানে u/2 হোল স্কোয়ার ইকুয়ালস টু u স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু 0.06। তো আমরা এটাকে ক্যালকুলেশন করার চেষ্টা করি। e স্কোয়ার বাই 4 ইকুয়ালস টু e স্কোয়ার মাইনাস, এটা গুণ করলে আসবে 0.12a। তো এইখান থেকে সমীকরণের মাধ্যমে আমরা যদি এটাকে ছোট করি তাহলে a এর মান আমরা পাবো 3u স্কোয়ার ডিভাইডেড 4 ইন্টু 0.12, অর্থাৎ আমরা মন্দনের একটা মান পেলাম। এইবার আমরা দ্বিতীয় ক্ষেত্রে দেখব দ্বিতীয় ক্ষেত্রে কি ঘটনা ঘটবে, যে এইখান থেকে আবার শুরু হবে আমাদের হিসাবটা, অর্থাৎ এতটুকু। এখানে আমাদের বেগ কত ছিল দেখো তো, যে এই বেগের অর্ধেক ছিল না, তো এখানে ইনিশিয়াল ভেলোসিটি অর্থাৎ আদি বেগটা কত হবে, u/2 হবে অবশ্যই। আর শেষ বেগটা কত হবে, শেষ বেগটা হবে 0, অর্থাৎ v ইকুয়ালস টু 0 হবে, যেহেতু আমাদের গুলিটি থেমে যাচ্ছে। দ্বিতীয় ক্ষেত্রে আমরা একইভাবে লিখতে পারি v স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2as। এখান থেকে v এর মান 0 ইকুয়ালস টু u/2 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3u স্কোয়ার বাই 4 ইন্টু 0.12 ইন্টু s। এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের u স্কোয়ার ডিভাইডেড 4 মাইনাস 12.5 ইন্টু s ইন্টু ইউ স্কোয়ার। এখান থেকে সলভ করলে আমাদের s এর মান আসবে 0.02 মিটার। এটাই আমাদের অ্যান্সার, অর্থাৎ গুলিটির বেগ অর্ধেক হওয়ার পরেও সে 0.02 মিটার ভেদ করে তারপরে থেমে যাবে। আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। তো ম্যাথগুলোতে তোমাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর তোমরা এই রৈখিক গতি বা ফিজিক্সের যে কোনো ধরনের ম্যাথই তোমরা শাহজাহান তপন স্যারের বই থেকে অথবা ইসাক স্যারের বই থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো। তো তোমরা যত বেশি প্র্যাকটিস করবে তত তোমাদের একটা মোটামুটি আইডিয়া আসবে। তো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।